নমস্কার দাদা, তোমরা কোথা থেকে আসো দাদা? সুন্দরবন কুমিরমারি গোসাবা থেকে আসছে। সুন্দরবন থেকে? হ্যাঁ। তোমরা গতকালকে বাড়ি থেকে বেরিয়েছো? হ্যাঁ, গতকাল বেরিয়েছি কিভাবে আসলা? বিকাল 4টায় ওখান থেকে বেরিয়ে বোটে করে ধামাখালি, হ্যাঁ, ধামাখালি থেকে ক্যানিং হয়ে শিয়ালদা এসেছিলাম রাত 10টায়। রাত 10টায়। তারপরে ওখান থেকে শিয়ালদা থেকে 3টে কুড়িতে ট্রেন ধরেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে বাস করে ধুবুলিয়া বাজার, সেখান থেকে টোটো করে মিলে দাদা টোটো করে মিলে ভোরবেলায় শিলিগুড়ি শালের জন্য আসা। হ্যাঁ। তা মন পছন্দ শিলিগুড়ি শাল পেয়েছো? মন পছন্দ পেয়েছি, এবং যেখান থেকে পছন্দ করেছি সবচেয়ে নিচ থেকে পছন্দ করেছি, তাও দাদা বের করে দিয়েছে। এইটাই ব্যাপার আমার, নয়। মানে তোমরা যে অত দূর থেকে কালকে বেরিয়ে আমার কাছে এটা এইভাবে এসেছো, মানে এই জিনিসটা আমার কাছে সব থেকে বড় দাদা। ওই জন্য তোমরা যতটুকু আমি পেরেছি আমার তরফ থেকে ততটুকু করে দিয়েছি। হ্যাঁ, তা মাল যেরকম শিলিগুড়ি তোমরা দেখেছো শিলিগুড়ি শাল সেরকম ভাবে আছে। সেম অরিজিনাল শিলিগুড়ি শাল। আমরা ভিডিও দেখে যতটা না ভেবেছি তার থেকে অনেক বেশি এখানে এসে পেয়েছি। খুব ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো তোমাদের। কোনটা আপনারা দাদার মুখ থেকে শুনলেন, এবার সেটা বাস্তবে দেখুনও যে কোন মালটা মাটির কোথা থেকে আমি কিভাবে বার করে দিয়েছি। যদিও মানে এই ক্ষেত্রে না, আমি এই মাল বের করে দেওয়াটাকে অত বড় চোখে দেখছিও না, যে দাদা যেভাবে কষ্ট করে আমার কাছে এসেছে বিকাল 4টেই বেরিয়ে। মানে দেখুন, আমার কাছে জর্জিয়া থেকেও কোনো দাদা লোক পাঠিয়েছে, তার বাড়ির লোককে সমস্ত মালটা নিয়েছে, ঠিক আছে। আমার কাছে ব্যাঙ্গালোর থেকে দাদা এসে একদিনের জন্য আমার সাথে দেখা করে গাড়ি ধরে মাল লোড করে নিয়ে গেছে। তো এরকম আছে, কিন্তু এই দাদাটা মানে বিকাল 4টেই বেরিয়ে সারা রাত শিয়ালদা স্টেশনে কাটিয়ে যেভাবে আমার কাছে এসেছে, এই যে বিশ্বাস আর ভালোবাসা, আপনারা বলুন তো এর থেকে বেশি প্রাপ্তি কিসে হতে পারে? পয়সা, ব্যবসা? না, কখনোই না। এই যে মানুষের আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা, এটা আমার কাছে অন্তত সব থেকে বড় প্রাপ্তি। আমি জানি না কার কাছে কি লাগে। আপনাদের মধ্যে অনেকে যারা প্রশ্ন করেন না যে আমি এত দূর থেকে আছি, কি করে নিয়ে যাব, কিভাবে হবে, তো দেখুন, আমি প্রত্যেক সময় তাদেরকে বলি যে আমার মাল যেতে সারা ভারতে কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি নেই। তো আপনারা আসতে যদি কেউ ইতস্তত বোধ করেন, এই ভিডিওটা চালিয়ে দেখবেন, যে যদি ইচ্ছা থাকে, যদি কোনো জায়গা থেকে ভালো মালটা কেনার ইচ্ছা থাকে না, তো দূরত্বটা কোনো জিনিসই না দূরত্বটা। দেখুন, আমি একটা জিনিস বুঝি, যে আমি মানুষকে সঠিক জিনিসটা দেব, সঠিক দামে দেব, নিজের জায়গায় ঠিক থাকবো, তাতে বাদবাকিটা ভগবানের উপর, সেটা দেখা যাবে। তো মানে আমি মানুষকে ঠকানোর ব্যবসা আমি করতে এখানে আসিনি। সেই ব্যবসা আমাকে আমার বাবা শেখায়ওনি। আজকে দীর্ঘ 30-35 বছর ধরে বাবাকে দেখে এসেছি মানুষ বাবাকে কিভাবে বিশ্বাস করে, এবং এটাই চেষ্টা করছি যে মানুষ যেন আমাকেও সেই একইভাবে বিশ্বাস করে, সেই বাবার মতো জায়গাটা যেন আমি ধরে রাখতে পারি, যেটা বাবা আমার বানিয়েছে।